তো সবাই দেখেছেন কালকে আমার অপারেশন হয়েছে। তো ওই যে সারা রাতে যা ইঞ্জেকশন দিয়েছে, যা ওষুধ খাইয়েছে, সকাল সকাল উঠে বসতে পেরে গেছি। এই দেখুন 10 থেকে 12টা ইঞ্জেকশন দিয়েছে, আর তার সঙ্গে ওষুধ খেয়েছি। আবার এই যে স্যালাইনের বোতলেও কিন্তু ওষুধ দিয়েছে, ইঞ্জেকশন পুশ করেছে। মাথাটা এখন শুধু ঘুরছে, মোটামুটি আর অন্য কোনো সমস্যা নেই। আর ডাক্তারবাবু বলেছেন 3-4 দিন শুয়ে থাকতে হবে, বেশিক্ষণ করে বসে থাকা যাবে। চাটা দিয়ে ওইখানেই চলে গেছে, আমি এবার কি করব? চা দিয়ে দাও। ও ছিল বাথরুমে, আমি উঠে নিতেও পারছি না। চা তো ঠান্ডা হয়ে গেছে মনে হয়। তাহলে বিস্কুট গুলো খেলো, বিস্কুটটা ঢুকে খেলাও, চা খাবে না। এমনি বিস্কুট খাচ্ছি, দুধ চা খাবো না। যদি লাল চা থাকে আমাকে দিয়ে গেলে ভালো হয়। লাল চা পাওয়া যাবে না, লাল চা না পাওয়া যাবে হবে না। বিস্কুট তুলে না। আপনারা আজকে পুরো ব্লগটা দেখতে থাকুন। কটার সময় ছাড়বে? মোটামুটি 10টার সময় ছাড়বে বলেছে, তারপরে সবকিছু রেডি করতে। ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি একটু বাইরে চাটা খেয়েছি। সকালে ফোন করেছিলাম, পরি নাকি ভোরের দিকে কান্নাকাটি করেছে। দুধ চা অ্যাসিড হয়ে যেতে পারে, কালকে থেকে কিছু খাইনি, এরপরে লাল চায়ের ব্যবস্থা করে দিল আবার। লাল চা। কটা বিস্কুট? 4টে বিস্কুট। 4টে বিস্কুট দিয়েছে। তো ফাইনালি বন্ধুরা রাত কেটে গেল, আমিও একটু ঘুমিয়েছি, খুব একটা ভালো ঘুম হয়নি। সারা রাত যা অবস্থা, মানে ঘন ঘন সিস্টার ঢুকছে আর কি, ঘুম ভেঙেও যাচ্ছে, দরজাগুলো খুলছে, আওয়াজ হচ্ছে দরজাটা, আর ঘুম ভেঙে যাচ্ছে। যাচ্ছে। এখন 8টা বাজে, আর 1 ঘন্টা পর পপিকে ছুটি দিয়ে দিবে, এবার আমরা বাড়ি চলে যাব। পপি তো চা বিস্কুট খেয়ে নিল, মোটামুটি একদম পুরো সুস্থ, খালি একটু দুর্বলতা আছে আর কি। আর আমিও একটু বাইরে থেকে চা আর খেয়েছি, তারপরে পপিকে এনে বাড়ি চলে যাব। আপনারা আজকে সারাদিনের ব্লগ দেখতে থাকুন। আজকে রেস্টুরেন্ট আমাদের খোলা হবে, কালকের দিনটা বন্ধ ছিল পপির অপারেশনের জন্য। আজকে আবার 4টা থেকে আমাদের রেস্টুরেন্ট খোলা, ওই বাড়ি গিয়েই ব্যস্ত হয়ে যাবো রেস্টুরেন্টে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের রেস্টুরেন্টে খাবার দাবার কেমন হচ্ছে, কেমন লাগছে আমাদের রেস্টুরেন্ট। পপি মোটামুটি আর 2-1 দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে। পপি কিচেনের ভিডিও আমরা এখন শ্যুট করতে পারবো না, পপি যতদিন না সুস্থ হবে। মোটামুটি 2-1 দিন আমরা ভিডিও দিতে পারবো না, তারপরে আবার কন্টিনিউয়াসলি আমরা আগের মতন ভিডিও দেবো। তবে ডাক্তারবাবু বলেছেন যে এখন মাঝখানে মানে বেশি টাফ ভিডিও, যেমন ফিশিং, তারপরে এই মাঠে ঘাটে দৌড়ানো, এই জিনিসগুলো একটু বন্ধ রাখতে হবে। তো আপনারা রান্নাটা করা যাবে। এইখানে মোটামুটি নার্সিংহোমে প্রায় প্রত্যেকেই আমাদের ভিডিও দেখে, দেখাও করে গেছে, অনেকে কালকেও দেখা করেছে, অনেকজন এসেছিলেন বন্ধুরা। একটা ছোট্ট বেবিকে আনা হয়েছে, ওর মা বেস্ট ফিডিং করাতে পারছে না, তো আমি করিয়ে দেবো। ডাক্তারবাবু বলে গেছেন যে বেস্ট ফিডিং করিয়ে দিতে, যেহেতু পরি বেস্ট ফিডিং করে, তাই পরি তো নেই, ওই জন্য আমি ওকে বেস্ট ফিডিংটা করিয়ে দিই। ওর মা এত পেটে লাগছে ব্যথা, উঠে খাওয়াতে পারছে না বাচ্চাকে। ওর মুখটা একদম এরকম, হ্যাঁ সব বাচ্চাদের একই রকম লাগে। আমার মনে আছে, এই বাচ্চাটাকে দেখে মনে পড়লো, আমাদের অর্জুন যখন হয়েছিল না, তখন প্রথম দিন আমারও সমস্যা হয়েছিল। তো আমার বৌদির দিদি বেস্ট ফিটিং করিয়েছিল আমাদের অর্জুনকে। এরকম হয়, সব মায়েরা তো সমান না। বাবা কি সুন্দর কিউট একদম মুখটা, ও বাবা কি সুন্দর। বেবিটা ঘুমিয়ে গেল, দিদিদেরকে ডাকি এবার নিয়ে চলে যাবে। এই যে পুরো একদম আমাদের পরীর মতো মুখখানা হয়েছে গো। তো ফাইনালি বন্ধুরা আমি চা খেয়ে এই রুমে ঢুকলাম, ঢুকে আমি অবাক, পপির কোলে কে? এই দেখুন কে এটা? ছেলে না মেয়ে না এখন বলা যায়। হ্যাঁ এটা পপির কোলে একটা কার একদম ছেলে বেবি দিয়ে গেছে, সদ্য জাত, মানে আজকে না কালকে হয়েছে বেবিটা। তাই এর মা উঠতে পারছে না, মানে বেস্ট মিল্ক খাওয়াতে পারছে না, যার জন্য সবাই ভাববে পপির কি আবার হলো একটা নাকি। বাচ্চাটা খুব কান্নাকাটি করছিল, যার জন্য নিয়ে আসলো ডাক্তার বেস্ট খাওয়াতে। হ্যাঁ, যে ডাক্তারবাবু তো বলেই গেছিলেন
কি সুন্দর দেখতে দেখো। হ্যাঁ, আর খেতে খেতে পাপা সুন্দর ঘুমিয়েও পড়লো। ও পাপা এই যে আবার চোখ টিপছে। চোখ টিপছে। হ্যাঁ চল একে নিয়ে বাড়ি চলো। হ্যাঁ, পরির সাথে খেলবে। পরিয়াকে তো একদম মেরে আর রাখবে না, দুমদাম বাহ, দুমদাম দিয়ে। খেয়েছে হ্যাঁ, বেস্ট মিল্ক খাওয়া খেয়েছে। হয়ে গেছে, ঘুমিয়েও পড়েছে। এবার দিয়ে দিই দিদিদেরকে, যে আর মায়ের কাছে পৌঁছে দেব ছেলেকে, কতক্ষণ আর রাখবে। আমার তো খুব ভালো লাগে, কি সুন্দর দেখতে দেখো। নাকটাও বেশ সুন্দর হয়েছে, মাথা চুলও ভর্তি। আমাদের পরীর মাথায় এত চুল ছিল না, বাহ, সুন্দর হয়েছে। তোমাকেও সুন্দর মানিয়েছে। এদের তাকাও, পপির আবার একটা হয়েছে। আমার সবাই কমেন্ট করবে, না না, আমার ছবি তুলে পাঠাবো পরীকে। হ্যাঁ, ছবি তুলে পাঠিয়ে দাও। অর্জুন 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 হলো কি হলো? কোথা থেকে আমার মায়ের কোলে বাচ্চা এলো? ডাকবো নাকি মেয়ে সিস্টারদের? না হ্যাঁ, থাকবে এখন? না দিয়ে দিই। অসুবিধা আছে? হ্যাঁ, আমি বসে থাকতে পারবো না, না সোজা হয়ে। ফাইনালি দেখলেন, অর্জুনের আবার একটা ভাই, পরীর আবার একটা ভাই। অ্যাকচুয়ালি নাই, এক্ষুনির মধ্যে শুনবে? ও বলতেছিল যে ও নিয়ে চলে যাবে বাড়ি, হ্যাঁ, বুঝলে? হেভি সুন্দর দেখতে। আমার সকালবেলা টিফিন চলে এলো। কেন পুরোটা? ও তোমাকেও তো দিয়েছে। কেবিন নিলে পেশেন্টের সঙ্গে, এই যে আমাকেও দিয়েছে রুটি। কেবিন নিলে পেশেন্টের সঙ্গে যে থাকবে তাকেও দেয়, এগুলো প্যাকেজেই থাকে। ভালো লাগছে ঘুগনিটা। নিচে তো বিল পেমেন্ট হয়ে গেছে, আর আমাকে নিতে অর্জুন এসছে। ও বাবা, তুই চলে এসছিস? বোন কি করছে? ঘরে পরা জামা প্যান্ট পরেই চলে এসছে। একটা ভালো তো জামা প্যান্ট পরে আসবি, কি পরে এসছিস তুই? আর মা না থাকলে এই অবস্থাই হয়। ওরই তো সেই রাতে সেই 4টে অবধি কাঁদতেছিল। 4টে অবধি? 4টে থেকে উঠে কাঁদতেছিল, 4-5টা অবধি। 4টে থেকে 5টা কাঁদছে। তারপর থামাইনি কিছুতেই? না, তারপর দাদু টিভি চালিয়ে কোলে করে নিয়ে বসে ঘুমায়। চলো চলো চলো, রেডি হয়ে যাবে। তাড়াতাড়ি বেরিয়ে যাবো শোনা। পরি কালকে রাতে খুব কেঁদেছে, অর্জুন এসে রিপোর্ট দিল সে থাকছে না, আর তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এটাই ঢুকো, এটাই ঢুকো। স্যানিটাইজারটা নাও। ধর, ওই স্যানিটাইজারটা আছে না? চোখটা একটু ধরে বস, আমি আসি, ফাইল নিয়ে আসি না। আর করতে বলো। তাড়াতাড়ি করে সেই 11টাই বাজলো। মানে যিনি ক্যাশ কাউন্টারে থাকে উনি আসতে একটু দেরি করেছে আর কি। বিল পেমেন্ট হলো, তারপর ফাইল রেডি হলো, তারপর ছাড়বে। সব রেডি। এবার ওই হুইল চেয়ার রেডি, কপি বসে যাবে। আমার কিন্তু মাথা ঘোরা এখনো কমেনি। তো নার্সে দিদি ভাইরা বলছে যে এটা থাকবে, আজকে থাকবে। এই যে ফাইল রেডি হয়ে গেছে আমার, এটা ব্যাগে ঢুকো। ওষুধ কি এখান থেকে নেবে না আমাদের ওখান থেকে নিয়ে নেবো? ঢুকবে? চল, হুইল চেয়ারটা আসছে বলে দিলাম। ব্যাস, দুদিনের সফর শেষ। এবার গিয়ে ভালো মন্দ করে খাওয়া দাওয়া করবে, একদম চাঙ্গা হয়ে যাবে। ব্যাস, চললাম এবার বাড়ি। এসিটা ফুল চালাও, এসি এসি। একটু হাত দেখে দিবে, একটু হাত দেখে দিবে। গাড়িতে উঠে পড়লাম, এবার সোজা ঘর। এই যে মাকে নিয়ে বেরিয়ে পড়লাম, এবার ঘর যাচ্ছি। স্কুল বন্ধ, বৃষ্টি হচ্ছে এখন, মা করে বৃষ্টি হচ্ছে। কালকে পরীক্ষা আমাদের। কালকে পরীক্ষা? হ্যাঁ। হসপিটাল থেকে যাওয়ার পথেই একটা শপিং মল পড়ে, ওখান থেকে আমাদের রেস্টুরেন্টের
ওই স্টাফেদের জন্য ইউনিফর্ম নিয়ে যাওয়া হয়েছিল, তো কিছু কম পড়ে গেছে, এখান থেকে যাওয়ার পথে নিয়ে নেবো, কারণ সময় তো আর পাচ্ছি না আসার। পপি এখন গাড়িতেই থাক, এসি চলছে, ঘুমাক, আমরা একটু ওই ইউনিফর্মগুলো কিনে নিয়ে আসি। অর্জুন যাবে নাকি? হ্যাঁ, পপির খুব ইচ্ছা শপিং মলে যাবে, কিন্তু নড়তে পারছে না, কি করবে। শপিং মলে সাধারণত সন্ধ্যেবেলায় বেশি ভিড় হয়, সকালবেলা পুরো ফাঁকা। এক্সেল এইগুলো হচ্ছে পপি কিচেনের ইউনিফর্ম। এতে খালি সে স্টিকার লাগা। এটা এম নাকি কি জানে, এক্সেল এগুলো এক্সেল। হ্যাঁ দেখে থাকি পোস্টিং। হ্যাঁ, দুবাই থেকে এনেছিস? দুবাই মানে আমি গোফরিতে ছিলাম, সেখান থেকে এনে পাঠিয়ে যায়। এখানে গেঞ্জিগুলো খুব ভারী কাছে বলে। এই যে এই গেঞ্জিটা আমার ভালো লাগে, এটা নেবো। ভালো লাগে। আমি কিন্তু একটা ব্ল্যাক গেঞ্জি নিয়ে নেবো। এগুলো কত করে দাম এগুলো? এরকম বাক্স দেবে? এই একটার দাম কত? 65 টাকা। ও হ্যাঁ, ওইদিকে হ্যান্ড ওয়াশ আছে। এগুলো কিনলাম। দাদা হ্যাঁ, এই দুটো দেখছি আমার ফুলটা পড়ছে। এই যে মোটামুটি টুকটাক বাজার হলো। এখন রেস্টুরেন্ট খোলার পরে তো আর কারো সময়ই হয় না যে এদিক ওদিক ঘুরে বেড়াবো। পপিরও তো হয়নি, পপির আবার তো শরীর খারাপ এখন, কবে আসতে পারবে তার ঠিক নেই, সেই জন্য আগে থেকে নিয়ে নিলাম আর কি। হয়ে গেল আমাদের সব বিলিং, কেনাকাটা শেষ, এবার বাড়ি যাবো। এদিকে আবার মেঘ করে এসে আবার বৃষ্টি হবে। বাস কমপ্লিট কেনাকাটা। চলো বাবা, ওদিক দিয়ে দেরি হয়ে গেছে অনেক, 1টা বাজে। গাড়ি আসছি তো, গা মাথা প্রচুর ঘুরছে আর মাথার যন্ত্রণা হচ্ছে। গাড়ি থেকে নামলে যদি ঠিক হয়তো হবো। ব্যাস আমরা ঘর চলে এলাম। ডিগ্গি খুলো, ডিগ্গি খুলো। পপি আস্তে আস্তে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, গা গুলাচ্ছে গাড়িতে, তো এমনি শরীর খারাপ। ডিগ্গির ব্যাগগুলো নামা। পরি দেখলেই কি করবে, আর ঝাঁপিয়ে চলে আসবে। পাপা পাপা পরীকে এখন নিয়ে যাবে না হসপিটাল থেকে, তো এলাম জার্ম আছে, ফ্রেশ হয়ে তারপর পরীকে নেবো। মাকে নিয়ে হসপিটাল থেকে নিয়ে চলে এসেছি। আর আজকে দুপুরের জন্য মাংসের ঝোল হয়েছে, মাংসের ঝোল, চাটনি আর ভাত। বাবা তো মায়ের জন্য মায়ের জন্য এমনি মাছের ঝাল। না দেখ না, এদিক থেকে সেদিক থেকে ঘুরে ঘুরে দিয়ে না, দেখে দুটো খাবে। হাসি দেখ, হাসি দেখ, হাসি দেখ। আমার কোলে উঠার পর পরি হাসি দেখেছি। নিচে থাকবো আর পরি খুব ছটফট করে, তো ওকে কোলেও নিতে পারবো না। ঝোল মাছের ঝোল দিয়ে একটু ভাত খেয়েছি, এবার একটু পরীকে নিই, তারপরে আমি ঘুমাবো। শরীর খুব খারাপ, এখনও মাথা ঘোরা কমেনি, তার সঙ্গে গা গুলাচ্ছে। পরি, ও পরি কালকে কত কান্না করেছে গো আমার মাটা। গরমকে তুমি গালে পুচুস করে ঢুকে দিয়েছো, হ্যাঁ, দিয়ে এবার ফেল দিয়েছো আর রাখতে পারো নি। নাও বলো, বাদাম বাদাম, কাঁচা বাদাম। বাদাম খাচ্ছ? দেখ না কেমন করে খাচ্ছে, হাঁ করে দেখি দাও তো, হাঁ করে দেখি দাও তো। হ্যাঁ 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 বাদাম, হ্যাঁ 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 করো। আমার মায়ের তো খুব শরীর খারাপ, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার খুব মন খারাপ হচ্ছে, আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তাহলে মজা হবে, পরীক্ষাটাও ভালোই দেওয়া হবে। নাহলে টেনশন করে করে আমারও পরীক্ষা খারাপ হয়ে যাবে। বাবা টেনশন করতে নেই, আমি ভালো আছি, ভালো আছি। তুমি চলে এসছি তো, যখন ছিলেন না তখন
কাঁদতে গেলে পরীকে দেখে আমি বলতাম ভালো। মাথা খারাপ হচ্ছে।